লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন, কি হলো তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? দীপ বলেন, ইনকা নিখিলকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। না না, এটা তো কিছুতেই হতে পারে না। ঝাঁপি বলেন, আরে তুমি এমন করছো কেন? ইনকাদি যদি কাউকে বিয়ে করতে রাজি হয় তাতে তোমার কিসের সমস্যা? দীপ বলেন, সমস্যা আছে ঝাঁপি, এই নিখিল ছেলেটা একদম ফালতু অসভ্য টাইপের ছেলে। ইনকা ওকে কেন বিয়ে করার সিদ্ধান্ত নিল? এতে তো ওর পুরো লাইফটা হেল হয়ে যাবে। ঝাঁপি বলেন, ঠিক আছে, যেমন দেবা তেমন দেবী। দীপ বলেন, এই কি বললি তুই? ঝাঁপি বলেন, বললাম যে ইনকা দিকে নিয়ে তোমার এত ভাবার দরকার নেই। যেমন হারি তেমন সরা। ইনকা দিও তো কম ফালতু মেয়ে নয়। তুমি বাড়ি চলো, ওরা রতনে রতন চিনেছে। তুমি এখানে কি করছো? দীপ বলেন, তুই কি আমাকে ফলো করছিস? ঝাঁপি বলেন, বেশ করেছি। ঘরে বউ সংসার ফেলে তুমি এখানে বারবার ছুটে আসো কেন? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি নিজের ভালোটা বুঝতে পারছো না, তাই না? দীপ বলেন, ঝাঁপি আমি যেটা বলতে চাইছি। ঝাঁপি বলেন, না না, তুমি আর কোনো কথাই বলবে না। এই শাকচুন্নিটা বিয়ে করতে চাইছে, করুক না, পচে গলে মরুক, তাতে তোমার কি? আমি তো বুঝতে পারছি না, এই ফালতু মেয়েটার পেছনেই নিজের জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। আর নয়, চলো এবার এখান থেকে। দীপ বলেন, শোন, তুই এর মধ্যে ঢুকিস না, তুই বাড়ি যা। ঝাঁপি বলেন, আমি একা যাব না বাড়ি। কেন আমি বাড়ি যাব? আমি তোমার বিয়ে করা বউ, আর আমি যদি চোখের সামনে দেখি তুমি ভুল করছো, তোমাকে আটকানোর অধিকার আমার আছে। তাই চলো এবার এখান থেকে। লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো রনিত দীপকে বলেন, তুইও কি ঝাঁপির মতো বিশ্বাস করিস আমি এরকম একটা কাজ করতে পারি? দীপ বলেন, দেখ রনিত, আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, আমি ঝাঁপির কথাতে ম্যানিকুলেটও হচ্ছি না, কিন্তু সবকিছু দেখে আমার এটাই মনে হচ্ছে এর পেছনে তোর আর ইনকার হাত থাকলেও থাকতে পারে। ইনকা দীপকে বলেন, এসব তুমি কি উল্টাপাল্টা বলছো দীপ? আই ইউ ক্রেজি? দীপ বলেন, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না ইনকা, তুমি নিজেও খুব ভালো করে জানো, আর রনি তো খুব ভালো করে জানে। সেদিন যখন তোমরা থানায় এলে সেটা খুব স্বাভাবিক ছিল না, আমার নিজেরও খুব খটকা লেগেছিল। পৃথিবী ওলট পালট হয়ে যাক, তুমি ঝাঁপিকে বাঁচাতেই ঝাঁপির প্রতি কাঞ্চান দেখিয়ে থানায় চলে এলেই এটা তো স্বাভাবিক নয়। আমার তো এখন মনে হচ্ছে ঝাঁপি যেটা মনে করেছিল, যা সন্দেহ করেছিল সেটাই ঠিক। রনি দীপকে বলেন, তুই ঝাঁপির সন্দেহকে এত গুরুত্ব দিচ্ছিস, তোর কি হয়েছে বলতো? ঝাঁপির কথায় তুই তোর বন্ধুকে এভাবেই? এই দীপ, তুই কি ঝাঁপিকে ভালোবাসিস? দীপ বলেন, রনিত একদম ফালতু কথা বলবি না তুই। রনিত বলেন, একদম মিথ্যা কথা বলিস না, তুই বলে দে যে তুই ঝাঁপিকে ভালোবাসিস, তাহলে আমিও বুঝবো। আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে গেছে, এখন তো আমি ঝাঁপির পরম শত্রু। ঝাঁপি কি আর তোর আর আমার আগের বন্ধুত্বটা থাকতে দেবে? দেবে না। তুই বলে দে আমায় সত্যিটা, আমি সেইভাবে ডিল করব। বল না, তুই ঝাঁপিকে ভালোবাসিস? দীপ বলেন, বেকার বেকার কথা ঘোরাস না রনিত, ঝাঁপির সঙ্গে যেটা হয়েছে সেটাই একদম অন্যায় হয়েছে, আর যে এই অন্যায়টা করেছে তাকে তো আমি খুঁজে বের করবই।